এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমাদের মনোনয়নপত্র জমা দেওয়া এবং বাছাই করা এবং সেটা উজ্জ্বলের একটা দিক আছে। উজ্জ্বলের ডেট 18 তারিখে আসবে, আমরা কি উজ্জ্বলের ডেট 18 তারিখে আসবে, তারপরে আমরা নির্বাচন করবো। আপনি ইতিমধ্যে চেয়েছেন আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখন সিদ্ধান্ত ফাইনাল করিনি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেন আমাদের দল থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। বিরোধী দল থেকে আমরা চেয়েছি জনপ্রিয় প্রার্থী আমরা বিরোধী দল থেকে প্রার্থী দিলেন, সেই কারণে নির্বাচন সুষ্ঠু যাতে সম্পন্ন হয় তার জন্য আজকে আমরা বসেছিলাম বিরোধী দল এবং আমরা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা সংসদ সচিবের কর্মকর্তা আমরা স্পিকারের সভাপতি, তাই আমরা সেই মিটিং করেছি। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত দিয়েছি বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত, আগেই সিদ্ধান্ত আছে বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত নির্বাচন হবে এবং মাননীয় সংসদ সদস্য বলুন তাদের বিজ্ঞপ্তি আমরা অনুযায়ী দেবেন, ভোটের সামনে তারা নিজেরা নিজেদের নাম লিখবেন প্রার্থীর সামনে এবং সেই ভোট কাউন্ট হবে। আমরা যে সিদ্ধান্ত দিয়েছি সেটা ভোটটা আমরা ভোট দেওয়ার সময় মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় সংসদ নেতা, বিরোধী দলের নেতা এবং স্পিকার মহোদয় এরা ভোট দেবেন, যেটা আপনারা টেলিভিশনে দেখবেন এবং আরো 10 থেকে 15 মিনিট আপনারা টেলিভিশনে বলেছেন। তার পরবর্তীতে আমরা মাঝখানে ভোট হয়ে গেলে আবার ভোটের ফলাফল টেবিলে প্রকাশিত হবে, তখন কিছু বলে রেজাল্ট না হওয়া পর্যন্ত আমরা লাইভ টেলিকাস্ট করতে পারবেন সকলের উপস্থিতিতে হবে, মানে আপনাদের উপস্থিতি না মিডিয়া থাকবে আর আপনি মাননীয় সংসদ সদস্য দিতে পারবেন। ভোট হবে সংসদের মধ্যে এবং বুথটা থাকবে, মানে বুথ বলতে এটা বক্স থাকবে সংসদের মধ্যে। মাননীয় সদস্যরা তাদের বিভক্তি তাদের আসন নাম্বার মধ্যে জাতীয় নাম্বার মধ্যে তারা দেখতে ভোট দেবেন এবং ভোট 2 থেকে 5টা মতো এবং দেখা যায় 249-349টা ভোট আছে, তাহলে যদি দেখা যায় আমাদের এক ঘন্টার মধ্যে ভোট হয়ে গেছে ফলাফলের জন্য প্রস্তুতি নেব। আর যদি দেখা যায় একটা ভোট বাকি আছে তার জন্য আমাদের 5টা ভোট করবো, 5টা করে একটা ফলাফল অনুষ্ঠান করবো, এই আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং প্রয়োজনীয় যে সকল ইলেকশন কমিশনের থেকে চিফ নির্বাচন কমিশনের এখানে আজকে কর্মকর্তা থাকবেন, আমাদের নির্বাচনী কর্মকর্তা থাকবেন, আর ইলেকশন কমিশন থেকে যদি কোনো কমিশনার আসেন তারা থাকবেন এবং আমাদের মধ্যে যারা কর্মকর্তা থাকবে তারা সাথে সহায়তা দিবেন, প্রয়োজনীয় কাজ শীঘ্র করবেন। এ ব্যাপারে এই আমাদের আজকে